বিসমিল্লাহ। এই যে আপনার মশলা দেওয়া হলো, হ্যাঁ একশো। এই যে এখন আলু কাটা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের ঘুরে ঘুরে নতুন নতুন রাঁধুনির নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি, তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই ভেদে ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। ভাবি, তাহলে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? আলু আর মুরগি। তাহলে প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন ভাবির হাতে আজকের মজাদার মুরগি মাংস রান্না। এই যে ভাবি এখন আলুগুলো এই যে কাটা নিতে আছে। হ্যাঁ, আলু কাটতেছে। এই যে এইদিকে ভাবি আলু কাটতেছে। এই যে এইদিকে দেখুন, এই যে ভাই খেলাধুলা করতেছে। এই যে সবাই কিন্তু আমরা রান্নায় ব্যস্ত সময় পার করতেছে। প্রিয় ভিউয়ার্স, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে এই যে আপনার বিকাল টাইমে সবাই এই যে রান্নায় সময় কাটায়। প্রিয় ভিউয়ার্স, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে আলুগুলি ভাবি মুরগির মাংস রান্না করার জন্য এই যে ছোটো করে যে কেটে দিচ্ছে, একদম ছোটো করে আপনার একদম নতুন আলু। হ্যাঁ হ্যাঁ, নতুন আলু। আলু দিলাম। দুধের প্যাকেট রাখো। ওই ধামা আর খাওয়াইস না কিছু, দুধের সেমাই খাইলো। তরকারি রান্না, আর এখন তরকারি রান্না করা হচ্ছে। আরো আলু করতেছেন? হ্যাঁ, আলু কাটতেছে। ভাবি, তাহলে রান্না শুরু করে দিলেন? এই যে এখন আপনার সুন্দর একটা টিনের চুলা, আর সেখানে কিন্তু ভাবি এই যে লড়া দিয়ে দিল, আর এখানে দেওয়া হচ্ছে গরম মশলা। এই যে এখন জিরা দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম সবকিছু প্রিয় ভিউয়ার্স দেখুন সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর এটাকে ছেঁচনি দিয়ে আপনার ছেঁচা হবে। এই যে এখন এই যে আপনার সুন্দর এই যে ছোট্ট ছেঁচনি দেখুন, এই যে প্রত্যেক আপনার ভেদে পরিবারে এই ছোট্ট ছেঁচনি আছে। হ্যাঁ, এই যে সবারই ছোট্ট ছেঁচনি আছে। আর এটাতে আপনার মশলাগুলো ভাজার পর আপনার এটা ছেঁচনি দিয়ে থাকে। আর এই যে দিকে কিন্তু আপনার আলুগুলো সুন্দর করে কাটতে কাটতে রাখা দেওয়া হয়েছে। এই যে ভাবি কিন্তু দেখেন সব কিছু গুছাই নিয়ে বসে গেছে, খালি রান্না রান্না। ভাবি কিন্তু অনেক মিশুক এবং হাসি খুশি মানুষ। এই যে এখন দেখুন তেল দিয়ে দিল। এই যে আপনার বাটা মশলা তার সাথে পেঁয়াজ একসাথে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে, তাই না ভাবি? বাটা মশলা পেঁয়াজ।
পানি দিলাম। পানি, হ্যাঁ দেখি ওইটা তো মনে গতি দিয়েছি আমি। লবণ, লবণ, হলুদ দিলাম, এটা হলুদ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া, হ্যাঁ এই যে আপনার সবকিছু দিয়ে মশলাটাকে একদম কষিয়ে নেওয়া হচ্ছে। কালাবো না, ভাবি কি কালাবো না, আপনি কি কালাবো না করবেন? এই যে আপনার মুরগির মাংসগুলি, এই যে আপনার মুরগির মাংসগুলি এখন যেটা হচ্ছে সেরকম রান্না করতে পারে না, দেখুন। আমি পারি না। মোবাইলে দেখি খালি রাধা খাই দেবে, মোবাইলে জানান যে তাই ভালো। ভাবি কিন্তু আজকে আপনাদের মজা করে দেখুন মুরগির মাংস রান্না করে দেখাচ্ছে। ভাত ওরা ছেলের মতো বড় ভাই ছিল এইটা, কিন্তু এর মতো শক্তিশালী হ্যাঁ কাকাই বলছি পানি না তা হাত দিয়ে ধইলে। এই যে মাংসটা এখন মশলার সাথে কষানো হচ্ছে, তাই না ভাবি? মশলার সাথে এই যে এখন আলুগুলি, হ্যাঁ এই দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। বাইরের মশলাটা শেষ হবে তো ভাত। ডাইকা দেওয়া হলো কিছু সময় আরো সিদ্ধ হওয়ার জন্য। ভেজে নেওয়ার মশলাটা, হ্যাঁ এই যে দেখুন এখন আপনার ছেঁচা হচ্ছে। আসলে সবাই কিন্তু আপনার এই যে মশলা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে আপনার তরকারি দিয়ে থাকে। আসলে এটাতে তরকারি একটা এক্সট্রা আপনার ঘ্রাণ এবং স্বাদ আসে, স্বাদ লাগে। বাহ ভাবি অসাধারণ একটা গুঁড়ো হয়েছে, দেখেন একদম মিক্সড হয়ে গেছে। হ্যাঁ বাহ, চাইলে কিন্তু এ ধরনের একটা আপনার ছেঁচনি কিনে মশলা আপনার ভেজে রান্না করে খেতে পারেন। আর এটাতে কিন্তু আপনার তরকারিতে একটা এক্সট্রা ঘ্রাণ ও স্বাদ আসে। এই যে দেখুন, বাহ ভাবি এক কথায় সেই তরকারি হয়েছে আজকেরটা।
এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর নদী। আর এই নদীর কাছে কিন্তু আমাদের এই ভেদে ভাবিরা আপনার বহর গাছছে। এই যে এখানে দেখুন কাছে নদী, আর নদীর কাছে কিন্তু এই যে রান্না হচ্ছে। আর এই যে এখন আর কিছু পরিমাণে পানি দেওয়া হচ্ছে, যাতে মশলাটা আপনার একদম মাংস ঢুকে যায়। আর মাংস তরকারি আপনার যত জাল করা হবে ঠিক ততই সুস্বাদু এবং মজাদার হবে। আরো জাল হইতে থাক। একদম প্রায় হয়ে গেছে ভাবি। হ্যাঁ, এই যে এখন মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলা হবে। এই যে এখন দেখুন মশলাটা একদম দিয়ে দেওয়া হলো। মশলা দিয়ে লাড়া দিয়া না, এই যে এখন ডাইকা দেওয়া হচ্ছে, আর এটা এখন নামানো হবে। হ্যাঁ, বাহ, এই দেখুন সব একদম হয়ে গেছে। আর এখন এটাকে আপনার নামানো হবে। কেমন হয়েছে? অমৃত। অমৃত। এই যে আমাদের টিকটকার বড় ভাই, এই যে টিকটকার বড় ভাই, আমি তো ভাইরাল।